বাগদাদের এক গ্রামে একজন মহিলা বাস করতেন। এই মহিলার স্বামী মারা গিয়েছিলেন এবং এই মহিলার একটি মাত্র পুত্র সন্তান ছিল। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সে পুত্র সন্তান খুবই অসুস্থ হয়ে পড়েছিল। মহিলা তার পুত্রকে অনেক চিকিৎসা করালেন, কিন্তু কোনোভাবেই মহিলার পুত্র সুস্থ হলো না। মহিলা খুবই চিন্তিত হয়ে পড়লেন, কারণ তার পুত্রের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। এই দুনিয়াতে এই মহিলার পুত্র ছাড়া আর কেউই ছিল না। এমন সময় একজন ব্যক্তি এই মহিলাকে পরামর্শ দিয়ে বললেন, বাগদাদ শরীফে মহান আল্লাহ তাআলার একজন ওলি বাস করেন। আপনি আপনার পুত্রকে সেই ওলির কাছে নিয়ে যান। মহান আল্লাহ তাআলার ওলি আপনার ছেলের জন্য দোয়া করলে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আপনার পুত্র সুস্থ হয়ে যাবে। তখন মহিলা তার অসুস্থ পুত্রকে নিয়ে সেই ওলির দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু যাত্রাপথে মহিলার পুত্রের অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেল এবং সে অজ্ঞান হয়ে গেল। মহিলা খুবই আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করলেন। এমন সময় একজন লোক এসে বলল, হে আল্লাহ তাআলার বান্দি, আপনি কেন কান্নাকাটি করছেন? মহিলা কান্না জড়িত কণ্ঠে উত্তর দিলেন, আমার এই পুত্র খুবই অসুস্থ। আমি আমার পুত্রকে নিয়ে বাগদাদ শরীফে যাচ্ছিলাম, কিন্তু আমার পুত্রের অবস্থা আরো বেশি খারাপ হয়েছে। তখন লোকটি বলল, হে আমার বোন, আপনি ধৈর্য ধরুন। আপনার পুত্রকে নিয়ে মহান আল্লাহ তাআলা সেই ওলির কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। যিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলে তার দোয়া অবশ্যই কবুল হবে। এই লোকটির কথায় উক্ত মহিলার হৃদয়ে আশার আলো জ্বলে উঠল, কিন্তু তার পুত্রকে নিয়ে সেই আল্লাহ তাআলার ওলির দরবারে পৌঁছে গেলেন। যখন মহিলা দরবারে প্রবেশ করলেন, তখন আল্লাহ তাআলার ওলি বললেন, হে আল্লাহ তাআলার বান্দি, আপনার এই পুত্রর জন্য এখন আর কিছুই করা যাবে না। আপনার পুত্র ইন্তিকাল করেছেন। আপনি মহান আল্লাহ তাআলার সিদ্ধান্তে খুশি থাকুন এবং ধৈর্য ধারণ করুন। ওলির কথায় মহিলা চিৎকার করে কান্না করছিলেন। মহিলার এই কান্নায় অনেক মানুষ জমায়েত হয়েছিল। ঠিক সেই মুহূর্তেই একজন শিশু মহিলাকে উদ্দেশ্য করে বললেন, আপনি কেন কান্না করছেন? আপনার কি হয়েছে? মহিলা কান্না জনিত কণ্ঠে বললেন, তুমি কে? শিশুটি উত্তর দিল, আমি আব্দুল কাদের জিলানী। আমি জিলান শহর থেকে এখানে শিক্ষা গ্রহণ করতে এসেছি। দয়া করে আমাকে বলুন, আপনি কেন কান্না করছেন? তখন মহিলা তার সমস্ত কাহিনী বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে খুলে বললেন। তারপর মহিলা কান্না জড়িত কণ্ঠে বললেন, এই দুনিয়াতে আমার এই পুত্র ছাড়া আর কেউ নেই। তখন বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, হে সম্মানিত মহিলা, আপনার পুত্র ইন্তেকাল করে নাই, দেখুন সে জীবিত। বরফের কথায় মহিলা হতবিহ্বল হয়ে পড়েছিল। তিনি অবাক হয়ে দেখলেন তার পুত্র নাড়াচাড়া করছে এবং তার পুত্র শ্বাস নিচ্ছে। মহিলা যখন নিশ্চিত হলেন তার পুত্র জীবিত, তখন তিনি বললেন, আমার পুত্র ইন্তেকাল করেছিল, আপনি কিভাবে আমার পুত্রকে জীবিত করে দিলেন? আপনি কে? তখন বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, মানুষকে জীবন দান করার ক্ষমতা মহান আল্লাহ তাআলা আমাকে দেন নাই। একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া এই ক্ষমতা আর কারোই নাই। মহান আল্লাহ তাআলা আপনার পুত্রকে জীবিত করে দিয়েছেন। আমি আপনার কষ্ট সহ্য করতে পারিনি, তাই আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছিলাম, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, এই সম্মানিত মহিলার মনের কষ্ট দূর করে দিন। তিনি তার পুত্রের বিচ্ছেদে কষ্ট পাচ্ছেন। হে আমার আল্লাহ, এই সম্মানিত মহিলাকে রহমত করুন। আপনি সমস্ত কিছুই করতে পারেন। আপনি এই বিশ্বজাহানের মালিক। সমস্ত ফাইসালা শুধুমাত্র আপনার জন্যই, কোনো কিছুই অসম্ভব নয়। হে আমার আল্লাহ, দোয়ার মাধ্যমেও তাকদীর পরিবর্তন করতে পারে। হে রব্বুল আলামিন, আপনার তো অনেক বান্দা আছে, কিন্তু আমাদের তো আপনি ছাড়া আর কেউই নেই। মহান আল্লাহ তাআলা আমাদের এই দোয়া কবুল করেছেন এবং আপনার পুত্রকে জীবন দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, চলুন আমরা বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আরেকটি কাহিনী জেনে আসি। বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ইসলামের বার্তা প্রচারের জন্য বিভিন্ন স্থানে ভ্রমণ করছিলেন। এই যাত্রায় বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির হাতে একটি বিশেষ লাঠি ছিল। এই লাঠির অলৌকিক ক্ষমতা সম্পর্কে খুব বেশি কেউ অবগত ছিল না। বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার শিষ্যদের সঙ্গে পায়ে হেঁটেই দূর দূরান্তে ভ্রমণ করতেন। ইসলামের আলোকে ছড়িয়ে দেওয়ার এবং বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করাই ছিল এই ভ্রমণের মূল উদ্দেশ্য। বেশ কয়েকদিন যাত্রার পর বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এবং তার শিষ্যরা এমন একটি স্থান অতিক্রম করেছিলেন যেখানে ভূমি ছিল অনুর্বর। গাছপালা
বা মানুষ কিছুই ছিল না। সেই স্থানের মাটি এতটাই রুক্ষ ছিল যে মনে হচ্ছিল এই স্থানের মাটিতে ফসল জন্ম নেওয়া প্রায় অসম্ভব। এই অনুর্বর এলাকায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এবং তার শিষ্যরা একটি বৃক্ষ দেখতে পেলেন। বৃক্ষটি ছিল শুকন এবং প্রাণহীন। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একজন শিষ্য বললেন, এই বৃক্ষটি এতটাই শুকনো যে পাখিরাও এই বৃক্ষর আশেপাশে আসে না। এমন সময় তারা লক্ষ্য করলেন এই মরা বৃক্ষটি কেন্দ্র করে কিছু পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে। তখন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওই মরা বৃক্ষের পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের উদ্দেশ্য করে আরো কিছু একটু সামনে এগিয়ে গেলেন। বৃক্ষটির আরো নিকটে যাওয়ার পর তারা দেখলেন কয়েকজন মানুষ এই বৃক্ষটিকে কেন্দ্র করে দাঁড়িয়ে প্রার্থনা করছেন। তারা বলছে, হে আমাদের দেবতা, আপনি আমাদের খাদ্য, জল এবং জীবন দান করেছিলেন। এই গ্রাম একটি সময় সবুজ ও সমৃদ্ধ ছিল, কিন্তু এই বৃক্ষ আমাদের প্রতি অসন্তুষ্ট হওয়ার পর সমস্ত কিছুই শেষ হয়ে যাচ্ছে। আমাদের এই সবুজ গ্রাম এখন অনুর্বর। হে আমাদের দেবতা, আপনি সন্তুষ্ট হন, দয়া করুন। তারপর একজন পুরোহিত চিৎকার করে বললেন, আমাদের মহান দেবতার উদ্দেশ্য বলিদান করতে হবে। তোমাদের মধ্যে এমন কে রয়েছে যে দেবতার পায়ে জীবনকে উৎসর্গ করবে? পুরোহিত এবং তার লোকেরা তাদের পূজ্য দেবতাকে খুশি করার চেষ্টা করছিল। তারা আশা করছিল যে দেবতা আবারও তাদের প্রতি সন্তুষ্ট হবে এবং সবকিছুই আগের মতো হয়ে যাবে। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এবং তার সঙ্গীরা এই অদ্ভুত দৃশ্য দেখছিলেন। বড় পীরের শিষ্য বললেন, এই সমস্ত লোকেরা এই মরা বৃক্ষটিকে এইভাবে সিজদা করছে কেন? আমার মনে হচ্ছে এই লোকেরা মুসলিম নয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তখন শান্ত কণ্ঠে উত্তর দিলেন, এই লোকেরা হিন্দু ধর্মের অনুসারী। এরপর বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সেই পুরোহিতের কাছে গেলেন যিনি সবাইকে নেতৃত্ব দিচ্ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই পুরোহিতকে উদ্দেশ্য করে বললেন, আপনারা কারা এবং এই বৃক্ষটিকে এইভাবে সেজদা করছেন কেন? এখন পুরোহিত বড় পীরকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেন। বড় পীরের শক্তিশালী চেহারা, উজ্জ্বল মুখ এবং সৌম্য চেহারা দেখে পুরোহিত বিস্মিত হলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির শান্ত হাসি দেখে পুরোহিতের মনে একই সঙ্গে সম্মান ও ভয়ের অনুভূতি সৃষ্টি করছিল। পুরোহিত মনে মনে ভাবলেন, আমি ইতিপূর্বে এমন কাউকে দেখিনি যিনি এতটা শক্তিশালী কিন্তু এত নম্র। পুরোহিত বুঝতে পেরেছিলেন এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ নয়। পুরোহিত শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমরা বিশ্বাস করি এই বৃক্ষটি আমাদের রব। পূর্বে এই বৃক্ষ সবুজ এবং প্রাণবন্ত ছিল এবং এই বৃক্ষের কল্যাণে আমাদের এই গ্রাম উর্বর ছিল। আমরা এখানে ফসল উৎপন্ন করতাম, পশুপালন করতাম, কিন্তু আমাদের কোনো একটি ভুলের কারণে আমাদের দেবতা আমাদের উপর অসন্তুষ্ট হয়েছেন। ফলে আমাদের গ্রামের নদী জল শূন্য হয়ে পড়েছে, মাটি রুক্ষ এবং অনুর্বর হয়ে গেছে, গাছের পাতা ঝরে গেছে। আমাদের পূর্বপুরুষরা বলতেন, যদি গাছের পাতা ঝরে যায় তবে বুঝতে হবে দেবতা তোমাদের উপর অসন্তুষ্ট হয়েছেন। আমরা আমাদের দেবতাকে শান্ত করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমাদের দেবতা এখনো আমাদের উপর অসন্তুষ্ট রয়েছেন। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একজন শিষ্য বললেন, আপনাদের এই গ্রামে কোনো জনবসতি দেখতে পাচ্ছি না কেন? এখানে কোনো মানুষ নেই। তখন পুরোহিত বললেন, এই গ্রামে এখন জলের কোনো ব্যবস্থা নেই। আমাদের পশুরা ক্ষুধা ও তৃষ্ণায় মারা গেছে। জীবন বাঁচাতে গ্রামের অনেক মানুষ অন্যত্র এখান থেকে চলে গেছে। এখানে আমরা আগে সুন্দরভাবে জীবনযাপন করতাম, কিন্তু এখন তা আর সম্ভব নয়। যে নদীর উপর আমরা নির্ভরশীল ছিলাম সেই নদী জলশূন্য হয়ে পড়েছে। এখন আমাদের পুড়তে থাকা গরম বালির উপর দিয়ে অনেক দূর পটে হেঁটে জল সংগ্রহ করতে হয়, যা খুবই কষ্টের। আমাদের লোকেরা ক্লান্ত হয়ে পড়েছে, শিশুরা অসুস্থ হয়ে পড়েছে, পশুরা মারা যাচ্ছে কারণ তাদের জন্য কোনো খাদ্য বা জল নেই। খাদ্যের অভাবে আমাদের পশুগুলি এখন দুধ দিচ্ছে না। আমাদের বায়োজ্যেষ্ঠরা সবসময় বলতেন, এই বৃক্ষটি পবিত্র এবং আশীর্বাদপূর্ণ। আমরা এই বৃক্ষের মাধ্যমে অনেক আশীর্বাদ ও নিয়ামত পেয়েছি। পুরোহিতের কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনাদের ধারণা এই বৃক্ষের মাধ্যমে আপনারা উপকৃত হবেন? পুরোহিত তখন বললেন,
এই বৃক্ষ আমাদের অনেক কিছুই করতে পারে। একসময় এই বৃক্ষ আমাদের এমন সব নেয়ামত দান করেছে যা কেবল একজন রবই দিতে পারেন। এই কারণেই আমরা বিশ্বাস করি এই বৃক্ষ আমাদের জীবনদাতা, আমাদের রিজিক দাতা। এই বৃক্ষ আমাদের দুঃখ দূর করে আমাদের প্রার্থনা কবুল করে। এই কারণেই আমরা এই বৃক্ষকে খুশি করার চেষ্টা করছি এবং সাহায্য পাওয়ার আশা করছি। আমরা আশা করছি এই বৃক্ষ আবারও আমাদের প্রতি দয়া করবে। তখন হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, এই বৃক্ষটি আপনারা সিজদা করছেন, কিন্তু এই বৃক্ষ আপনাদের কোনো নিয়ামত দান করার ক্ষমতা রাখে না। অন্য সকল সৃষ্টির মতোই এই বৃক্ষ আল্লাহ তাআলার সৃষ্টি। একটা সাধারণ সৃষ্টি, এই বৃক্ষেরও একটা স্রষ্টা রয়েছেন। একটা সাধারণ সৃষ্টি কিভাবে আপনাদের জীবন দিতে পারে? তখন পুরোহিত রাগান্বিত কণ্ঠে বললেন, হে সম্মানিত ব্যক্তি, আপনি ভুল করছেন। এই বৃক্ষই হচ্ছে আমাদের রব। এই বৃক্ষই আমাদের রক্ষা করে, আমাদের শক্তি দান করে। এই বৃক্ষের কারণেই আমাদের নদীতে জল ছিল, আর আপনি বলছেন এই বৃক্ষ একটি সাধারণ সৃষ্টি মাত্র। পুরোহিত আরো বললেন, আপনি আমাদের উপাসনায় বাধা সৃষ্টি করছেন এবং বলছেন এই পবিত্র বৃক্ষ আমাদের সাহায্য করতে পারবে না। এটা সেই বৃক্ষ যেটা এত বছর যাবত আমাদের রক্ষা করেছে। বর্তমানে আমার বয়স 80 বছর। আমাদের পূর্বপুরুষেরাও এই বৃক্ষের পূজা করতেন। এই বৃক্ষ সবুজ এবং প্রাণবন্ত ছিল। আমাদের এই বৃক্ষটি শুকিয়ে গেছে, সেই জন্য কি আমরা বিশ্বাস হারিয়ে ফেলবো? এই বৃক্ষটিকে রক্ষা করা এবং যত্ন নেওয়া আমাদের কর্তব্য। তখন বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, শান্ত এবং কোমল কণ্ঠে বললেন, তোমরা এই বৃক্ষকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছো। যদি এই বৃক্ষ সত্যি তোমাদের রব হতো, তবে এই বৃক্ষটিকে তোমাদের রক্ষা করতে হতো না। যিনি তোমাদের সৃষ্টি করেছেন তিনি তোমাদের রক্ষা করেন, তিনি তোমাদের জীবিকা দেন। তোমরা পথভ্রষ্ট হলে পথ দেখান। সৃষ্টিকর্তা কখনো ইন্তিকাল করে না। যে বস্তু নষ্ট হয়ে যায় বা মারা যায় সে কখনো রব হতে পারে না। এই কারণেই তোমাদের উচিত সত্যিকারের রবের দিকে ফিরে আসা, যিনি সর্বদা ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি শুরু থেকে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন। তখন পুরোহিত বললেন, হে সম্মানিত ব্যক্তি, আপনি কার কথা বলছেন? আমরা সর্বদা এই বৃক্ষের উপর নির্ভর করেছি। এই বৃক্ষকে আমাদের রব মনে করি এবং আমরা তা করেই যাব। তখন বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই আবারও শান্ত কণ্ঠে বললেন, আপনাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। রব কখনো ঘুমান না, তিনি কখনো ক্লান্ত হন না, তিনি আমাদের উপর রহমত করেন। এই বিশ্বজাহানের রব মানুষের মতো বা গাছের মতো বা কোনো পশুর মতো নন। মহান আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। মহান আল্লাহ তাআলার সঙ্গে কারো তুলনাই হয় না। এ সমস্ত কথা বলে বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই পুরোহিতকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু পুরোহিত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কথা মানতে রাজি হলেন না। তিনি বললেন, আমরা কেবল এই বৃক্ষটিকে রব হিসেবে মান্য করব। এই বৃক্ষই হচ্ছে আমাদের রব। তখন বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, তবে আপনি এমন কাউকে আহ্বান করুন যিনি এই বৃক্ষের সঙ্গে কথা বলতে পারবেন। পুরোহিত বললেন, এমন ব্যক্তিকে আমরা কোথায় সন্ধান করব? আমি এই গ্রামের সবচেয়ে বয়স্ক এবং প্রজ্ঞাবান ব্যক্তি। এই বৃক্ষ আমার আহ্বানে সাড়া দেয় নাই, তবে এই বৃক্ষ কার কথা শুনবে? তখন বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, যদি আমি এই বৃক্ষের সঙ্গে কথা বলি তবে কি আপনার কোনো আপত্তি আছে? পুরোহিত ইতিমধ্যেই বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির উপর প্রচন্ড বিরক্ত ছিলেন। তাই তিনি বললেন, আপনি কে? আপনার কথা আমাদের রব কেনই বা শুনবে? বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি কে সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, আমাকে এই বৃক্ষটির সঙ্গে কথা বলতে দিন। সম্ভবত এই বৃক্ষটি আমার আহ্বানে সাড়া দেবে। তখন পুরোহিত ও বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে থামানোর চেষ্টা করছিলেন, কিন্তু পুরোহিতের ক্লান্ত সঙ্গীরা বললেন, হে মহামান্য পুরোহিত, এই সম্মানিত ব্যক্তিকে চেষ্টা করতে দিন। আমরা তো অনেক চেষ্টা করেছি, এখন দেখা যাক উনি পারে কিনা। তখন বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির এই কথায় সবাই অবাক হয়ে ভাবলো, দোয়া সে আবার কি জিনিস? বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তখন দুহাত তুলে দোয়া করে বললেন, হে বিশ্বজাহানের রব, আপনার ফয়সালা সর্বত্র কার্যকর, আপনি সকল সীমার ঊর্ধ্বে, আপনার কোনো সীমা নেই। হে বিশ্বজাহানের রব, মানুষকে শিরিক থেকে রক্ষা করুন। এই বৃক্ষটি আপনারই সৃষ্টি,
আপনার সৃষ্টি এই বৃক্ষ সকলের জন্যই উপকারী, কিন্তু এই মানুষেরা এটা বুঝতে পারছে না। হে আমার আল্লাহ, আপনি আমাদের সঠিক পথে পরিচালনা করুন। এই মানুষদের হেদায়েত দিন, যাতে তারা বুঝতে পারে আপনি হচ্ছেন বিশ্বজাহানের রব। হে পরম দয়ালু আল্লাহ, আপনার রহমতের দরজা খুলে দিন। দোয়া শেষ করে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই পুরোহিতকে জিজ্ঞাসা করলেন, আমি কার নিকট থেকে সাহায্য প্রার্থনা করেছি? তখন পুরোহিত বললেন, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, নিশ্চয় আপনি এই বৃক্ষের কাছে সাহায্য প্রার্থনা করেছেন। তখন বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি কি সত্যি বুঝতে পাচ্ছেন না, নাকি সমস্ত কিছু বুঝে না বুঝার ভান করছেন? আমি সেই সত্তার কাছে সাহায্য প্রার্থনা করেছি যার কোনো শরিক নাই, যিনি পবিত্র। পুরোহিত এবার বললেন, হে সম্মানিত ব্যক্তি, আমি ধারণা করছি আপনি কোনো একজন জাদুকর, জাদুর মাধ্যমে আপনি আমাদের বিভ্রান্ত করতে চান। তখন বরপীর পুরোহিতের কথায় উপেক্ষা করে গ্রামবাসীদেরকে বললেন, তোমরা কি চাও? তোমাদের এই গ্রামে জল ফিরে আসুক এবং তোমাদের গ্রামের এই নদী আবারও জলে পরিপূর্ণ হোক? যদি চাও তবে আমি আমার রবের কাছে তোমাদের জন্য দোয়া করব। গ্রামবাসীরা তাদের বিপদের কারণে খুবই বিপর্যস্ত, দুঃখিত এবং তৃষ্ণার্ত ছিল। তাই তারা বলল, হে সম্মানিত ব্যক্তি, আপনার যা ইচ্ছা হয় করুন, কিন্তু আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। গ্রামবাসীদের এই করুণ আহ্বানে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মনে করুণা জাগ্রত হলো। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার হাতের ওই লাঠির মাধ্যমে শুকনো বৃক্ষটিকে ইশারা করে পবিত্র কোরআনের আয়াত পাঠ করছিলেন। এমন সময় মহান আল্লাহ তাআলার অসীম রহমতে সেই লাঠি থেকে একটি আলোক রশ্মি বের হয়ে এলো। গ্রামবাসীরা এটা দেখে হতবিহ্বল হয়ে গেল। সেই আলোক রশ্মি বৃক্ষটিকে স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে বৃক্ষটি একদম সবুজ এবং তরতাজা হয়ে উঠল। মনে হচ্ছিল এই বৃক্ষ কোনোদিন শুকনো ছিলই না। এমনকি বৃক্ষের পাশ দিয়ে বয়ে চলা নদীটাও জলে পরিপূর্ণ হয়ে গেল। পুরোহিত এবং গ্রামবাসী হতবিহ্বল হয়ে গেলেন। তারা বুঝতে পারছিলেন না এই বিস্ময়কর ঘটনাটা কিভাবে ঘটলো। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা এই পানি পান করো। মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে সেই গ্রামের অনুর্বর জমি সবুজ হয়ে গেল, ফসলের ক্ষেতগুলি সমৃদ্ধ হয়ে গেল এবং যে গ্রামটি বছরের পর বছর যাবৎ অনুর্বর ছিল, কিছুক্ষণের মধ্যেই সেই গ্রাম উর্বর হয়ে গেল। তৃষ্ণার্ত লোকেরা পানি পান করে বলল, আমরা ইতিপূর্বে কখনো এত মিষ্টি এবং সুস্বাদু পানি পান করিনি। আমরা এই বৃক্ষের পাশে এই নদীটিকে কখনোই এভাবে প্রবাহিত হতে দেখিনি। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, হে মহান আল্লাহ তাআলার বান্দারা, মহান আল্লাহ তাআলা তার অসীম রহমতের মাধ্যমে এই পানি দান করেছেন। তখন পুরোহিত বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে উদ্দেশ্য করে বললেন, হে সম্মানিত ব্যক্তি, দয়া করে আপনার পরিচয় দিন। তখন বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি মহান আল্লাহ তাআলার একজন নগণ্য গোলাম মাত্র। আমি তাওহীদের বার্তা ছড়িয়ে দিচ্ছি, এটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। তখন পুরোহিত আবারও বললেন, আপনি কিভাবে এই অসাধ্য সাধন করেছেন? বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনার বুঝতে ভুল হয়েছে। আমার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা মহান আল্লাহ তাআলার। তিনি আপনাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন মাত্র। আমি গোলাম হিসেবে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। অন্যদিকে গ্রামবাসীরা অবাক হয়ে ভাবছিল, কে এই সম্মানিত ব্যক্তি, তিনি কিভাবে অসাধ্য সাধন করেছেন এবং এই সম্মানিত ব্যক্তি একজন রবের কথা বলছেন। এই রব কে? এই সম্মানিত ব্যক্তির রব কি আমাদের রবের চেয়েও শক্তিশালী? তখন বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গ্রামবাসীকে উদ্দেশ্য করে বললেন, হে গ্রামবাসী, এই বৃক্ষ তোমাদের কোনো নিয়ামত দান করতে পারবে না। তোমাদেরকে নিয়ামত দান করতে সক্ষম একমাত্র মহান আল্লাহ তাআলা। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা গ্রামবাসীরা ফিসফিস করে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। গ্রামের পুরোহিত গ্রামবাসীদের এই পরিবর্তন লক্ষ্য করে হতাশ হয়ে গেলেন। তিনি ধীরে ধীরে উক্ত স্থান থেকে প্রস্থান করতে লাগলেন। গ্রামবাসীরা বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির এই কারামত নিজের চোখে দেখার পর তাওহীদের বাণীকে কবুল করার সিদ্ধান্ত গ্রহণ করে ফেলল। তারা বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে উদ্দেশ্য করে বললেন, হে সম্মানিত ব্যক্তি, আমরা জানি না আপনি কে, তবে আমরা আপনার রবকে আমাদের রব হিসাবে কবুল করে নিচ্ছি। আমরা বুঝতে পেরেছি আমরা এতদিন ভুলের মধ্যে ডুবেছিলাম। আজ মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেছেন। আমরা বুঝতে পেরেছি সৃষ্টির কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতা একমাত্র মহান আল্লাহ তাআলার। তখন বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই উপস্থিত গ্রামবাসীকে উদ্দেশ্য করে বললেন,
হে গ্রামবাসী, তোমরা তোমাদের পরিবারের কাছে যাও, তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলো এবং তোমাদের পরিবারকে সবাইকে তাওহীদের দাওয়াত দাও। বড় পীরের কথা মতো গ্রামের লোকেরা তাদের পরিবারের কাছে সমস্ত ঘটনাটি খুলে বলল। গ্রামবাসীদের পরিবারের মানুষেরা জিজ্ঞাসা করতে লাগলো, কে এই সম্মানিত ব্যক্তি? তিনি কি মানুষ নাকি দেবতা? একজন দেবতাই তো এমন অসাধ্য সাধন করতে পারেন। তখন গ্রামবাসীরা বলল, তিনি কোনো দেবতা নন, তিনি মহান আল্লাহ তাআলার একজন ওলি। তার দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করেছেন এবং আমাদের এই নিয়ামত দান করেছেন, এই আমাদের বিপদ থেকে উদ্ধার করেছেন। তখন সবার হৃদয় থেকে সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। সবাই বলল, এখন থেকে আমরা এক আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সেজদা করব না। আমরা মহান আল্লাহ তাআলাকেই আমাদের রব হিসেবে ঘোষণা দিচ্ছি। সুবহানাল্লাহ। এইদিকে সেই বৃদ্ধ পুরোহিত তিনিও তাওহীদের বাণীকে কবুল করেছিলেন। পুরোহিত বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে উদ্দেশ্য করে বললেন, হে সম্মানিত ব্যক্তি, আমি সেই রবকে সেজদা করেছি যে রব তোমার এবং আমার এবং সবার, যে রব এই বিশ্বজাহানের স্রষ্টা। সুবহানাল্লাহ।